এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কোন কোন রুটে বন্ধ রয়েছে বাস চলাচল আর যাত্রী দুর্ভোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, দেখুন, সকাল থেকেই কিন্তু বরিশালের যে 16টি রুটে এই রূপাতলী বাস টার্মিনাল থেকে যে বাস চলাচল করা হয় সেই সবগুলো রুটেই কিন্তু বাস চলাচল বন্ধ আছে। আমরা সকাল থেকেই এই রূপাতলী বাস টার্মিনালে দেখছি যে এই সব রুটের যে যাত্রীরা আছে, যেমন বরিশাল থেকে কুয়াকাটা, বরিশাল থেকে ঝালকাঠি, বরিশাল থেকে পিরোজপুর রুটের যে যাত্রীরা আছে তারা কিন্তু এখানে আসছে এবং প্রতিনিয়তই কিন্তু তারা বিকল্প পদ্ধতিতে কিন্তু তারা এখান থেকে বাস না পেয়ে তারা তাদের গন্তব্যে যাচ্ছে এবং এর ফলে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত তাদের, এবং এই ভোগান্তির ফলে কিন্তু যাত্রীরা অনেকটাই ক্ষুব্ধ এবং এই বাস বন্ধ থাকার ফলে কিন্তু অন্যান্য যে মাহেন্দ্র সহ যে যানবাহনগুলো আছে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে। আমরা একটু কথা বলতে চাই এই রূপাতলী শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছে আবুল কালাম চৌধুরী, তার সাথে, যে কি কারণে আসলে আপনারা এই ধর্মঘটটি দেখেছেন। আসলে ধর্মঘট তো না, কর্মবিরতি সাধারণ শ্রমিকরা ডাকছে। সাধারণ শ্রমিকরা তাদের জানমালের নিরাপত্তা চাচ্ছে। তারা জনসেবায় নিয়োজিত থাকে সবসময়, তাদের জনসেবায় ভুল ত্রুটি থাকতেই পারে। যেহেতু আমার হাতের 5টা আঙ্গুল সমান না, সেহেতু ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষও নয়। আচ্ছা, কি কারণে, কি ঘটনাকে কেন্দ্র করে এই আজকের এই ঘটনা গতকালকে ভান্ডারার থেকে বরিশালের উদ্দেশ্যে একটি ঝালকাঠি সমিতির গাড়ি, তাওহিদ নামে একটি গাড়ি আসে। সেই গাড়িতে বিএম কলেজের স্টুডেন্টরা টিকিট কাটতে যাওয়ায় তাদের আইডি কার্ড চাওয়ায় আইডি কার্ডের ডেট মেয়াদ উত্তীর্ণ থাকে। সেক্ষেত্রে সেই ভান্ডারিয়া প্রান্তের কাউন্টার ক্লার্ক তাদের সাথে বাকবিতণ্ড হয়, কিন্তু এইখানে শ্রমিকদের বিন্দুমাত্র রেস্ট নেই, শ্রমিকের বিন্দুমাত্র কোনো হাত নেই। কিন্তু সেইখান থেকে আজকে বরিশাল আসার পর বিএম কলেজের ছাত্র জনতা অন্তত মিনিমাম 200-300 লোকজন আসছে। আসার পরে ওই গাড়ি ব্রেক করার সাথে সাথে ড্রাইভার হেল্পারকে অ্যাসাল্ট করছে এবং যাত্রী নামার আগে। তো মূলত ঘটনা শুধু অ্যাসাল্টই করে নাই, সেখানে সেই গাড়িটায় আগুন দেওয়া হয়েছে। সেই গাড়ি ঠেলে নিয়ে ধাক্কা দিয়ে নিয়ে সেই গাড়ি গোলচক্করে নিয়ে সেখান থেকে গাড়ির সিট নামাইয়ে গাড়ির সিট জ্বালাইতেছে, পুনরায় গাড়িতে আগুন দিচ্ছে। কিন্তু আসলে ভাঙচুর করছে গাড়িটা আমার পাশেই আছে, সামনে রাখা তাওহিদ নামের গাড়িটা। আপনারা মন চাইলে ভিডিও করে নিতে পারেন। আচ্ছা, কিন্তু শিক্ষার্থীদের তো দাবি যে আপনারা তাদেরকে মারধর করছেন, আসলে এটা ডকুমেন্টস প্রুফ আছে আমাদের কাছে। যেহেতু মারামারি শব্দ দুইটা, মারতে আসলে সে ইট পাটকেল খেতে হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো ইট পাটকেল এইখানে কেউ করে নাই, তারা নিজেরা যা করছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, ইনশাল্লাহ একবারে প্রুফ আছে আমাদের কাছে। এখন আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি, আমরা আমাদের নিরাপত্তা চাচ্ছি, আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাচ্ছি। না দেয়া পর্যন্ত কি আপনারা কর্মবিরতি পালন করেন? না দেয়া পর্যন্ত, যতক্ষণে আমার 11টা মালিক সমিতি 11টা শ্রমিক ইউনিয়ন একসাথে বৈঠক করতে না পারছি ততক্ষণে আমরা এই জিনিসটা ধর্মঘট উদ্যোগ করবো কিনা বুঝতে পারছি না। আমরা এই 11 জেলার মালিক সমিতি 11টা মালিক সমিতি নিয়ে আমরা কথা বলছিলাম এখানের যিনি শ্রমিক নেতা আছে সাধারণ সম্পাদক, তার সাথে তিনি বলছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি, এই অবরোধ, এই ধর্মঘট তারা চালিয়ে যাবে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ।